সবজির দাম অনেকটা বেড়েছে, কতটা অসুবিধা হচ্ছে কেনাকাটা করতে? অনেকটাই অসুবিধা হচ্ছে কেনাকাটি। দামটা নিয়ন্ত্রণে আসলে কতটা সুবিধা হয়? হ্যাঁ, নিয়ন্ত্রণে আসলে পরে তো ভালো হবে আমাদের, যে সবজি টবজি খাওয়া যাবে। এখন তো সবজি খাওয়াই মুশকিল আমাদের। কি কি সবজির দাম বেশি মনে হচ্ছে, তুলনামূলক বেড়েছে? তুলনামূলক তো সবই বেড়েছে, সব। তার মধ্যে আলু বা আলু, পেঁয়াজ, আপনার কাঁচা সবজি সমস্তই তো বাড়তি হচ্ছে। বাজার করা থেকে সম্ভব হলে সরকারের দেখা উচিত কোথায় সার ঠার কম করা যাবে, তাহলে কৃষকরা সবজির দাম কমাতে পারবে। কৃষকরা তো এমনি সবজি দেয়, ওরা তো কিনেই নিয়ে আসতেছে, তার উপরে 10% বা 5% বেশি করে মাল বেচছে, ওদেরকে ধরে তো কোনো লাভ নেই। কিন্তু সবজির দামটা কমা দরকার, কিন্তু দিদির দেখা উচিত যে যেখান থেকে আসল কাজ সেখানে করা উচিত। মোটামুটি সবই তো বেশি দেখতেছি। মানে কিরকম দাম কি কি জিনিসের দাম বেশি মনে হচ্ছে? সবই, আলুর থেকে পেঁয়াজ থেকে আরম্ভ করে সবই তো বেশি মনে হচ্ছে। শশা টশা সবই বেশি, সবজির মধ্যে সবই দাম বেশি। সবজি খাওয়া কতটা কঠিন হয়ে দাঁড়াচ্ছে বাঙালি? খুবই কঠিন, সত্যি খুবই কঠিন। তো দাম নিয়ন্ত্রণে আসলে কতটা সুবিধা হবে? দাম নিয়ন্ত্রণে আসলে সবারই সুবিধা হবে। আমরা যারা বাজার করতে আসি তাদের পক্ষে একটা খুব জুলুম হয়ে যাচ্ছে এতটা সবজির দাম। তা যদি কমে নিয়ন্ত্রণে আসে তাহলে পরে আমাদের সুবিধাই হবে। না, ওটা আমাদের কোল্ড এখন রাখছি, আমাদের যে মানে ট্রেডিশনাল কোল্ড দেন, এটা লাল ভাবটা বেশি থাকে না, এই কিন্তু 45 টাকা যাবে না, আমি বলে দেবো। এরপরে আমি লোক পাঠাবো, তখন 45 বলে কিন্তু হ্যাঁ, 100 টাকা পাবে, এখন 80 টাকা পাইকারি, 70 টাকা পেটি কাটা নিলে 65 টাকা, পেটি নিলে আমাদের লস। একটা পেটি নিলে 2 কেজি 3 কেজি, হ্যাঁ আমার আপনারা জানেন কালকে মাননীয় মুখ্যমন্ত্রী ये जो আমাদের সবজি আলু ये सब जो দামগুলো বেড়ে যাচ্ছে ওর উপরে স্টেট লেভেলে মিটিং করেছেন। তাই ক্রমে আজকে আমরা জেলা লেভেলে আমাদের কোল্ড স্টোরেজ ওনার্স আছে ওদেরকে নিয়ে, যে আমাদের ব্যবসায়ী সমিতি আছে ওদেরকে নিয়ে, যে আমাদের সবজিগুলো বিক্রি করে ওদের অ্যাসোসিয়েশন সবইকে নিয়ে আজকে আমরা বসেছি। আমাদের সাথে ডেপুটি ডাইরেক্টর एग्रीकल्चर मार्केटिंग, তারপরে আমাদের এডিএম সাহেব, আমাদের অন্যান্য अधिकारीরা, হর্টিকালচার অফিসার, ডিসিএফএস সাহেব সবই উপস্থিত আছেন। बहुत ডিটেলে আলোচনা হয়েছে সবার সাথে, और एक बहुत ही फ्रूटफुल एक मतलब আলোচনা হয়েছে। ওর মধ্যে এটাই আমরা मतलब
ডিসিশন করেছি সবই मतलब एकजुट হয়ে কি আমরা जो রেট जो বেড়েছে যেটা কি অনারেবল সিএম অলরেডি রেজ করেছে তো আমরা জেলা থেকেও এক টাস্ক ফোর্স বানানো হয়েছে যেভাবে অনারেবল সিএম ইনস্ট্রাকশন দিয়েছে আমাদের টাস্ক ফোর্স প্রত্যেক বাজারে সব জায়গায় যাবে রেটগুলোকে অ্যানালাইসিস করবে আর যেটা রেট বেড়েছে ওটা অলরেডি আমরা রিকোয়েস্ট করেছি যারা এই मतलब এই প্রফেশনের মধ্যে জড়িত আছে আর ওরা আমাদেরকে অ্যাসুরেন্স দিয়েছে যে আগামী ইভেন অলরেডি অনারেবল সিএম মিটিং করার পরে অলরেডি मतलब ये जो দামগুলো আছে অলরেডি অনেকটাই मतलब কমেছে लेकिन তার সত্ত্বেও এখনও কিন্তু হায়ার সাইডে আছে और আজকে যে কমিটমেন্ট আমাকে ব্যবসায়ী সমিতি আর যারা সবই সম্বন্ধিত যারা লোক আছে ওরা দিয়েছে কি আগামী কাল পরশুর মধ্যে এই দামগুলো যেভাবে আগে ছিল मतलब যে মাস দেড় মাস আগে যে রেটে ছিল ও রেটে কিন্তু চলে আসবে আমরা রেগুলার জেলা লেভেল থেকে আমাদের টাস্ক ফোর্সের মাধ্যমে মনিটরিং করব রেগুলারলি আমরা এটাকে রিভিউ করব আগামী 7 দিন পরে দুবারে আমরা মিটিং করব এইসব ব্যাপারে और আমরা আশা করছি কি যে আমাদের জেলার মানুষগুলো যারা আছে ওরা কিন্তু এই যে দাম যে বেড়েছে ওটাকে আমরা কমাতে পারবো এক লজিক্যাল এক যে রেঞ্জ আছে ওর মধ্যে আনতে পারবো কি মনে হচ্ছে দামগুলো বাড়লো সেইদেরকে বোঝাবো যে আপনারা মাননীয় যেহেতু রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন আমরা জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়েছি সেটা আলোচনা করে দেখি কতটুকু কমানো যায় কারণ অনেক প্রবলেম আছে এই যে কাঁচা সবজিটা প্রাকৃতিক দুর্যোগের জন্য অনেক মার গেছে অনেক মার যার জন্য কি হয় আমাদের যেগুলা হাটে প্রতিনিয়ত কাঁচা সবজি আসে তার কোনো কারণে যদি আমদানিটা কম থাকে তখন কিন্তু রেট একটু হেরফের হয়ে যায় আমরা যাই হোক এই যে 10টা মার্কেট আছে 10টা মার্কেটের বিশেষ করে সবজি বাজার যেগুলো আছে প্রত্যেকটা সবজি মার্কেটের ব্যবসায়ীদের নিয়ে বসে আলোচনা করে একটা সিদ্ধান্ত নিয়ে দেখি কতটুকু কমানো যায় এই আনাজের একটা অভাব দেখা দিয়েছে বাজারে হ্যাঁ এটা বৃষ্টির জন্য ওয়েদারের জন্য আনাজের পুরো অভাব কারণ আমি দেখেছি যে হাটে যে জিনিসগুলো অত্যাধিক উঠত তার পরিমাণটা খুব কমে গেছে এবার যারা মালকে নিয়ে আসতেছে তারা তো মালটা সঠিকভাবে পাচ্ছে না এবার দেখা গেল পটল উঠলো 5 কুইন্টাল এবার আমার বাজারে চাহিদা হলো 10 কুইন্টাল এবার ওই 5 কুইন্টাল কিনতে গিয়ে হয়তো একটু রেট বেশি দিয়ে কিনে নিল তাকে তো এখন রিটেল সেল করতে গেলে একটু বেশি দিয়ে বিক্রি করতেই হবে